ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি এনজাইটির লক্ষণ বলবো। এই যে লক্ষণগুলো আপনি চাইলে নিজে নিজে এটা পরিমাপ করতে পারবেন এবং পরিমাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিতরে অ্যাংজাইটি রয়েছে কিনা বা অ্যাংজাইটির সিমটমগুলো কতটুকু রয়েছে। আমরা যারা কাউন্সেলিং প্র্যাকটিস করি তারা হচ্ছে যে DSM-5 অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যে বইটি সেটা আমরা ফলো করি। আপনারা অনেকেই হয়তো বা জানবেন যে এই বইটির ভিতরে যে কোনো ডিসঅর্ডারের কথা বলা হলে সেই ডিসঅর্ডারের নাম থাকে এবং সিমটম অনুযায়ী আমরা স্পেসিফাই করি যে আসলে তার ভিতরে কী ধরনের সিমটম রয়েছে এবং তার বেসিসে তার কি অ্যাংজাইটি, ডিপ্রেশন নাকি অন্যান্য ওসিডি বা ফোবিয়া কোন রোগটি আছে সেটি আমরা দেখি। তো এই যে DSM-5-এ অনেক ক্ষেত্রে যেটি হয় যে এখানে একটা একটা কালচারাল ফ্যাক্টর থাকে, যেমন এই DSM-5 যেটি করা হয়েছে বাইরের কান্ট্রিতে, সেখানে কিন্তু তাদের যে যারা স্যাম্পল থাকে অর্থাৎ যে কোনো একটা কিছু করার ক্ষেত্রে অন্তত এই রিসার্চ করা হয়, হ্যাঁ, যে অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভুগছে তাদের কী ধরনের সিমটম থাকে। তো এর বেসিসে আমাদের বাংলাদেশে যদি আমরা বলি যে বিভিন্ন রকমের স্কেল পাওয়া যায়, যে স্কেলগুলো দিয়ে বোঝা যায় যে আসলে তার ভিতরে অ্যাংজাইটি কতটুকু আছে। তো আজকের আমি এই ভিডিওতে আমি যেটি করব যে এখানে একটা শিট আছে যেখানে অ্যাংজাইটির বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং এখানে অ্যাংজাইটির 37টি হচ্ছে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে। যে এটা হচ্ছে একটা রেটিং স্কেল, খুবই ইম্পর্টেন্ট এই রেটিং স্কেলটি, কেননা এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের কালচারের উপর রিসার্চ করে দেখা গেছে যে যাদের ভিতরে অ্যাংজাইটি থাকে তাদের এই লক্ষণগুলো থাকে। তো এখানে আমি যেহেতু বলেছি যে এখানে প্রায় 37টার মতো হচ্ছে যে ক্রাইটেরিয়া আছে বা আমরা বলি আইটেম। সো এই আইটেমের বেসিসে প্রত্যেকটা আইটেমের আবার 4টা বা 5টা রেটিং স্কেল আছে। রেটিং স্কেলগুলো হলো 0 থেকে 4 দেয়া আছে, অর্থাৎ কোনো একটা আইটেম যদি আপনার সাথে একদম না মিলে তাহলে 0 পাবে এবং সর্বোচ্চ যদি মিলে তাহলে 4 পাবে। সো আমি আজকে ভিডিওটি করেছি এই কারণে যে আপনি আপনার জায়গা থেকে যেন বুঝতে পারেন যে আপনার অ্যাংজাইটি আছে কিনা, যদি থাকে সেটি কতটুকু আছে। তো এই যে আইটেমগুলো আছে আমি বলবো আপনার কাজ হবে। অ্যাংজাইটির লক্ষণগুলো কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে, যেমন DSM-5 অনুযায়ী আমরা দেখেছি যে এখানে যে বলা হয়েছে যে তারা 6 মাস ধরে এই সিমটমগুলো থাকে কিনা সেটি ওখানে উল্লেখ করেছে। আর এই যে রেটিং স্কেলে আপনি লাস্ট 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এই সিমটমগুলো আছে কিনা আপনি যদি একটু লক্ষ্য করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে অ্যাংজাইটির লক্ষণ কতটুকু আছে। তো আমি এক এক করে আসলে এই অ্যাংজাইটির যে সিমটমগুলো আমি বলবো, আপনি খেয়াল রাখবেন যে আসলে আপনার ভিতরে এগুলো কতটুকু আছে এবং নিজে নিজে মোটামুটি রেটিং করতে পারেন 0 থেকে 4। 0 মানে হচ্ছে একদমই নেই, 1 মানে হচ্ছে খুব সামান্য হয় এবং 2 হচ্ছে মোটামুটি হয় এবং খুব বেশি হয় মানে 3 এবং অনেক বেশি হয় মানে 4। তো এখানে প্রথমে যে বিষয়টি আছে যে এখানে যে আইটেমটি দেওয়া আছে সেই থেকে আমি হলো লাস্ট পর্যন্ত বলবো। তার আগে এটি কারা করেছে সেটা যদি আমি বলি, এই স্কিলটি ডেভেলপ করেছে ফারাহ দিবা ম্যাডাম এবং ডক্টর রুকায়া বেগম। এরা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি ঢাকা ইউনিভার্সিটিতে তারা আছেন। তো তারা হচ্ছে যে এই রেটিং স্কেলের এই যে আইটেমগুলো সেগুলো রিসার্চ করে দেখেছে যে বাংলাদেশের প্রেক্ষিতে এগুলো কতটুকু কাজ হয়। তো চলুন আমরা জানি যে এই আইটেমগুলো। প্রথমে যে আইটেমটি বলা হয়েছে, আমার ঘন ঘন শ্বাস পড়ে। অনেকেই আইটেমটি বুঝতে পারে না। ঘন ঘন শ্বাস পড়ে হয় না যে আমি অনেক সময় অস্থির থাকি, মনে হয় এরকম ঘন ঘন শ্বাস পড়ে। তো আপনার ভিতরে যদি এটা থাকে তাহলে কত দিবেন? 0 থেকে 4-এর ভিতরে। 0 মানে একেবারেই হয় না, খুব সামান্য হয় মানে 1, মোটামুটি হয় মানে 2, বেশি হয় মানে 3 এবং অনেক বেশি হয় মানে 4। তো এটা আপনি মোটামুটি খেয়াল রাখেন যে আমার ঘন ঘন শ্বাস পড়ে কত রেটিং দেবেন। 2 নাম্বার হচ্ছে আমার দম বন্ধ হয়। অনেক সময় হয় না যে আমার মনে হয় যে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর শ্বাস করতে পারছি না, সেটিকে কত দেবেন? 0 থেকে 4-এর ভিতরে। 3 নাম্বার হচ্ছে যে আমার বুক ভার লাগে। অনেক সময় হয় যে বুকটা মনে হচ্ছে যে অনেক ভার লাগে। আমাদের কাছে এসে অনেকে বলে যে মনে হয় যে একটা পাথর আমার বুকের উপরে দিয়ে রাখছে। তো আপনার ভিতরে যদি অ্যাংজাইটি থাকে তাহলে এটা খেয়াল রাখবেন যে এটাও একটা আইটেম যেটা হলো অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণ হিসেবে আসে। তারপর 4 নাম্বারে আমার বুক ধড়ফড় করে। হ্যাঁ, 5 নাম্বার আছে আমি বুকে ব্যথা অনুভব করি। আমার গা হাত পা শিরশির করে। 6 নম্বরে আমার হাত পা কাঁপে। 8 নম্বরে আমার হাত পা অবশ লাগে।
9 নম্বরে আছে আমার হাত পা জ্বালা পোড়া করে। 10 নম্বরে আছে আমার মাথা ঝিমঝিম করে। 11 নম্বর আমার মাথা ঘোরে। 12 নম্বর আমার মাথা ব্যথা করে। 13 নম্বর আমার মাথা থেকে গরম ভাপ ওঠে। 14 নম্বরে আমার গলা শুকিয়ে যায় ও পিপাসা লাগে। 15 নম্বরে আছে আমি অসুস্থ হয়ে যাব এমন মনে হয়। 16 নম্বরে আছে আমি আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকি। অনেকের ভিতরে কিন্তু এটা থাকে যে স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করে, মনে হয় যে আমি মনে হয় অসুস্থ হয়ে যাব, আমার স্বাস্থ্য মনে হয় খুব ভেঙে পড়বে, এরকম কিন্তু থাকে। এটা যদি থাকে তাহলে আপনি 0 থেকে 4-এর ভিতরে কত রেটিং দেবেন? তারপর হচ্ছে যে আমি দুর্বল বোধ করি 17 নম্বরে। 18 নম্বর আমার হজমে অসুবিধা হয়। 19 নম্বরে হচ্ছে আমার পেটে অস্বস্তি লাগে। অনেক সময় দেখা যায় যে মনের বা মানসিক সমস্যাগুলো অনেক দিন ধরে থাকলে বা তীব্র হলে সে সময় পেটেও গোলযোগ দেখা দেয়। সো এই আইটেমটি 19 নম্বরের আইটেমটি বলা হয়েছে যে আমার পেটে অস্বস্তি লাগে। 20 নম্বর বলা হয়েছে আমার বমি বমি লাগে। 21 নম্বরে আমার খুব ঘাম হয়। এই যে ঘাম হয় অবশ্যই গরমের জন্য না, অথবা আমি বেশি টেনশন করি বা অনেক কিছু নিয়ে চিন্তিত থাকি, তখন আমার ভিতরে মনে হয় যে আমার ঘাম হয়। তো ওটা আপনি মেজারমেন্ট করবেন। এটা হলো 0 থেকে 4-এর ভিতরে। তারপর আছে যে 22 নম্বরে আছে আমি আরাম করতে পারি না। অনেক সময় হয় যে এতটাই টেনশন থাকে যে আমি যে আরাম করব, একটু শান্তিতে থাকবো, সেটিও আমি থাকতে পারি না। 23 নম্বর আছে আমার সামাজিক পরিবেশে কথা বলতে অসুবিধা হয়। আমি অনেকের ভিতরে দেখেছি যে যাদের ভিতরে এই অ্যাংজাইটি আছে তারা কিন্তু সামাজিক পরিবেশে, অর্থাৎ যেখানে একটু মানুষজন বেশি, সেখানে কিন্তু তারা যেতে পারে না বা গেলেও তারা অস্বস্তি ফিল করে এবং তাদের ভিতরে একটা ভয় কাজ করে। তো এটা হলো 23 নম্বর। আপনার ভিতরে যদি থাকে সেটি 0 থেকে 4-এ আপনি রেটিং করবেন। তারপর 24 নম্বরে আছে আমি একই বিষয় নিয়ে আমি বারবার চিন্তা করি। অনেকে কিন্তু এটা হয়, অনেকে মনে করে আমার ভিতরে হয়তো ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কিন্তু একটি সিমটম যদি থাকে সেটি কিন্তু ওসিডির সিমটম হবে না সেই ক্ষেত্রে, কেননা এটা কিন্তু একটা অ্যাংজাইটি হতে পারে। তো তারপরে আছে 25 নম্বর আছে আমার খুব খারাপ কিছু ঘটবে বলে আশঙ্কা হয়। মানে আমরা যেটা বলি যে যাদের ভিতরে অ্যাংজাইটি থাকে তাদের মনটা বেশিরভাগ ক্ষেত্রেই ভবিষ্যতের কথা চিন্তা করে। স্বাস্থ্য নিয়ে যেমন চিন্তা করে, তেমনই আবার চিন্তা করে যে আমার খারাপ কিছু ঘটে যাবে, এরকম চিন্তা থাকে তাদের, অর্থাৎ তাদের ফোকাসটা থাকে ভবিষ্যতে। সো এটা হলো 25 নাম্বার। আপনি 0 থেকে 4-এর ভিতরে রেটিং করতে পারেন যে আপনার কতটুকু হয়। তারপর 26 নম্বরে বলা হয়েছে যে আমি প্রায় দুশ্চিন্তাগ্রস্ত থাকি। মানে কি সবসময় চিন্তিত থাকি, বিভিন্ন রকমের বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকি। 27 নম্বরে আছে আমি প্রায় চমকে উঠি, হঠাৎ করে চমকে উঠি, আমি জানি না যে কী জন্য চমকে উঠি। অনেক কিন্তু এটা ভাবে যে এটা প্যানিক অ্যাটাক। আসলে প্যানিক অ্যাটাক কিনা সেটাও একটা সিমটম অনুযায়ী বলা যাবে না। তারপর 28 নম্বর বলা হয়েছে যে আমি বিচলিত ও সন্তুষ্ট বোধ করি। এটাই অনেকেই বুঝতে পারে না যে এটা কি। দেখেন, অনেক সময় হচ্ছে যে আপনি কোথাও একটা কাজ করতেছেন বা একটা সিদ্ধান্ত নেবেন, তখন হয়তো বা বিচলিত হন, এটা কি করব না, এটা কি হবে না, বা এটা করলে আবার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই যে বিচলিত হওয়া, সেটা কি আপনি হন কিনা, এটা 0 থেকে 4-এর ভিতরে আপনি রেটিং করবেন। তারপর 29 নম্বর বলা হয়েছে আমার আত্মনিয়ন্ত্রণ হারাবার ভয় হয়। অনেকেই মনে করে যে আমার মনে হয় যে সেলফ কন্ট্রোলটা নেই, আমি হয়তো বা যে কোনো কিছু করে ফেলতে পারি। তো এই যে আত্মনিয়ন্ত্রণ হারাবার ভয় আছে কিনা সেটা আপনি মেজারমেন্ট করতে পারবেন। তারপর 30 নম্বর বলা হয়েছে যে আমি এত নার্ভাস বা উত্তেজিত বোধ করি যে মনে হয় আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। মানে অনেক বেশি নার্ভাসনেস, এতটা নার্ভাসনেস, অনেক সময় সে জানে না কেন আমি এত নার্ভাস, এবং মনে হয় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার মতো করে কিছুই হচ্ছে না। তো এরকম যদি হয় সেটিও আপনি 0 থেকে 4-এর ভিতরে আপনি রেটিং করবেন। এটা কিন্তু এই 0 থেকে 4 মানে হচ্ছে 5টি রেটিং স্কেল আছে এখানে। হ্যাঁ, সো 31 নম্বর বলা হয়েছে আমি ধৈর্য ধরতে পারি না। 32 নম্বরে আমি সিদ্ধান্তহীনতায় ভুগি। 33 নম্বরে আছে হলো আমার আত্মবিশ্বাসের অভাব বোধ হয়। তার নিজের ভিতরে আত্মবিশ্বাসটি সে আর আছে কি না সেটা বুঝতে পারে না। সে মনে করে যে আমি হয়তো বা কিছুই পারি না, আমার দ্বারা কিছুই হয় না, বা আমি এটা যে করবো, একটা কিছু করবো, যে কনফিডেন্সটা রাখবো, সেই কনফিডেন্সটাও থাকে না, যাদের ভিতরে অ্যাংজাইটি কাজ করে। তারপর 34 নম্বর বলা হয়েছে একটি বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে রাখা আমার জন্য বেশ কষ্টকর। মানে তারা একটা বিষয়ের উপর মনোযোগ দিতে পারে না। এটা কিন্তু আমরাও দেখি, আমরা অনেক সময় এটাকে যে জিনিসটি করি যে তাদেরকে
আমরা মেডিটেশন করাই। হ্যাঁ, তো যখন মেডিটেশন করাই তখন যখন আমরা বলি যে আপনি একটু চোখ বন্ধ করে আপনি একটু চেষ্টা করবেন 5 মিনিট কোনো কিছু চিন্তা না করে, তখন কিন্তু তারা পারে না। কারণ তারা আমাদেরকে বলে যে আমি যখন চোখ বন্ধ করে ফেলি তখন আমার মনে হয় যে সব কিছু অন্ধকার এবং আমার মনে হয় খারাপ কিছু ঘটে যাবে, অস্বস্তি লাগে একটা তাদের ওই সময়টায়। সো এই জন্য হয় কি যে তারা যদি একটা বিষয়ে কনসেন্ট্রেশন থাকে বা একটা বিষয় দিয়ে মনোযোগ দিয়ে কিছু করতে যায়, তখন কিন্তু সেই জিনিস তারা করতে পারে না। তো এটা একটা অ্যাংজাইটির সিমটম হতে পারে। তারপর 35 নম্বর বলা হয়েছে আমার মনে হয় আমি এখনই মারা যাচ্ছি। এটা একটু তীব্র, হ্যাঁ, কারণ অনেক দিন ধরে অ্যাংজাইটিটা থাকলে তখন কিন্তু তারা এই যে মৃত্যু নিয়েও চিন্তা করে, এবং এটা যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু আবার প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলো ঘটতে পারে। সো এটা আপনি মেজারমেন্ট করবেন, আমার মনে হয় আমি এখনই মারা যাচ্ছি। হ্যাঁ, এটা কতটুকু হয়? আপনি কি 0-তে অল্প হয়, 1 খুব সামান্য হয়, 2 মোটামুটি হয়, 3 বেশি হয়, 4 মানে অনেক বেশি হয়। সো এটা একটু আপনি মেজারমেন্ট করতে পারেন। এবং লাস্ট 37 নম্বরে যেটা আছে সেটা হলো যে আমার মৃত্যু ভয় হয়। হ্যাঁ, তারা এমন একটা পর্যায়ে চলে আসে যে তারা মনে করে যে আমার মনে হয় আমি মারা যাব, এবং এই মারা যাওয়ার কারণ কি সেটিও সে জানে না। সে মনে করে আমার এত অস্বস্তি, এত দুশ্চিন্তা, হ্যাঁ, আমি কিছু কিছু দুশ্চিন্তা আমি করতে চাই না, তারপর আমার ভিতরে চলে আসে। সো আমার মনে হয় আমি মারাই যাব। এই যে একটা চিন্তার যে একটা জটলা তাদের ভিতরে কাজ করে, হ্যাঁ, একটা সময় কিন্তু তারা এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু পড়ে যায়। সো এই যে 36টি আমি যে আইটেমের কথা বলেছি, আপনি একটু মেজারমেন্ট করে দেখতে পারেন যে আপনার ভিতরে কতটুকু পরিমাণ থাকে। এখানে এই রেটিং স্কেলের সর্বোচ্চ বলা হয়েছে 135। সো 135 যদি আপনাদেরকে বলা হয় তাহলে এটা আপনার মেজারমেন্ট ওভাবে করতে পারবেন না, তবে অ্যাজ এ হোল, হ্যাঁ, আপনার মোটামুটি সিমটমগুলো আছে কিনা সেটি আপনি দেখতে পারবেন। 100তে যদি মোটামুটি একটা আইডেন্টিফাই করতে পারেন যে 100তে আপনার কতটুকু আছে, 100তে কি আপনার 60% এই যে সিমটমগুলো বলা হয়েছে আসছে, 80%, 90%, না 100তে 100% আছে, এটা যদি আপনি মেজারমেন্ট করতে পারেন মোটামুটি, যদি দেখেন যে অনেক বেশি আছে, তখন একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে এসে আপনি কিন্তু এই রেটিং স্কেলের মাধ্যমে আপনার সিমটমগুলো, এই যে এখানে যে রেটিং যে আছে, যে এখানে বলা হয়েছে যে 54 মানে 54 মানে বা এর থেকে কম মানে মাইল্ড লেভেলে আছে, এবং 55 থেকে 66 হলো মডারেট লেভেলে আছে, এবং 67 থেকে 77 পর্যন্ত সিভিয়ার কন্ডিশনে আছে, এবং 78 থেকে 135 বা তার চেয়ে বেশি যদি থাকে তাকে বলা হয়েছে প্রোফাউন্ড মানে অনেক বেশি, এবং কাট অফ পয়েন্ট আছে, অর্থাৎ 47.5 যদি থাকে তার মানে আপনার ধরতে হবে যে আপনার ভিতরে অ্যাংজাইটি আছে। সো এই যে রেটিং স্কেলটি যারা করেছেন তারা কিন্তু খুবই অনেক পরিশ্রম করেছে, অনেক রিসার্চ করে কিন্তু আইটেমগুলো আইডেন্টিফাই করেছে। সুতরাং এটা একটি বাংলাদেশের কালচার বেসিসে কিন্তু করা। সো আপনারা এটি হচ্ছে একজন প্রফেশনালের কাছে গিয়ে কিন্তু খুব ভালোভাবে আপনি রেটিংটা করতে পারেন। তাছাড়াও আমি এটি শেয়ার করার কারণ হচ্ছে এটা যে এরকম কিন্তু বিভিন্ন রেটিং স্কেল আছে যার মাধ্যমে আপনার বর্তমানে কি অবস্থা সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। অনেক ক্ষেত্রে এই যে আপনার ভিতরে যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার বা অ্যাংজাইটি রোগটি থাকে, সেক্ষেত্রে অনেক সাইকিয়াট্রিস্টরাও কিন্তু রেটিং স্কেলের মাধ্যমে আগে তার সেটা তুলনা করে। আর সেটা যদি না হয়, সাইকিয়াট্রিস্টরা যেটি করে সেটা হলো ICD-10 এবং DSM-5 এটি ফলো করে, এবং যে যে সিমটমগুলো আছে তা সেই সিমটম অনুযায়ী তারা কিন্তু দেখে যে তার মাত্রাটা কতটুকু, মোটামুটি তারা মেজারমেন্ট করে। হ্যাঁ, মেজারমেন্ট করার পর তাদের হচ্ছে যে মেডিসিন প্রেসক্রাইব করে। এবং আমি বলবো যে রেটিং স্কেলের মাধ্যমে করা হলে আরও বেশি আইডেন্টিফাই করা যায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, এবং স্পেসিফিক হওয়া যায়। সুতরাং আপনারা এই যে আইটেমগুলো যদি দেখেন মিলে যায়, তাহলে এই যে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন যে আপনার এত% রয়েছে, তাহলে কি হবে, তাহলে আমি মোটামুটি বুঝতে পারবো যে আপনার আসলে কী ধরনের ট্রিটমেন্ট দরকার হবে বা আপনি কীভাবে আগাতে পারেন। আপনি যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকেন তাহলে হয়তো বা কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনি ব্যবহার করে সেলফ হেল্প টেকনিক আমরা বলি, আপনার অ্যাংজাইটি লেভেলটা কিন্তু অনেকাংশে কমিয়ে নিতে পারবেন। সেগুলো আমি বলবো, এবং এটাও বলবো যে এই যে চ্যানেলে এই রিলেটেড বিভিন্ন রকমের মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ এবং সেলফ হেল্প টেকনিকের বিভিন্ন ওয়ে আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং সর্বশেষে আমি যেটা বলবো যে অবশ্যই আপনারা মোটামুটি কত% এই আইটেমগুলো আপনার সাথে মিলে যায় সেটির একটা মেজারমেন্ট করে আপনি কমেন্টে আপনি লিখে দেবেন, তাহলে আপনার যে অ্যাংজাইটির লেভেলটা সেটা আমি বুঝতে পারবো, এবং পরবর্তী কোন কোন স্টেপগুলো নিলে মাইল্ড টু মডারেট থাকলে আপনাকে হয়তো বা নিজে নিজে একটু চেষ্টা করতে পারেন, বা এর চেয়ে বেশি থাকলে আপনি হচ্ছে যে একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, এবং তার চেয়ে বেশি থাকলে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সে মেডিসিন যখন দিবে তখন দেখবেন আপনার সিমটমগুলো মাইল্ড টু মডারেট লেভেলে আসবে।
তখন আপনি নিজে নিজেও চেষ্টা করতে পারবেন বা কাউন্সেলিংয়ের মাধ্যমেও অল্প সময়ের ভিতরে খুব ভালো থাকতে পারবেন। তো আজকে ভিডিওতে আসলে আমার এটাই বলার ছিল যে কাউন্সেলিং আপনি নেবেন নাকি সাইকিয়াট্রিক মেডিসিন নেবেন নাকি আপনি নিজে নিজে চেষ্টা করে আপনার অ্যাংজাইটিটাকে কমাবেন, সেটির জন্য প্রথমেই হচ্ছে যে আপনার সিমটমগুলো আইডেন্টিফাই করতে হবে, যেটি হচ্ছে যে এর মাধ্যমে করা সম্ভব হবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিছু জানা থাকলে অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।